স্বাগত সবাইকে। থাম্বনেলের মাধ্যমে অলরেডি জেনে নিয়েছো আজকের আলোচনার বিষয়বস্তু কি। খুব ফ্র্যাঙ্কলি যদি বলা হয়, আজকের আলোচনার বিষয়বস্তু আমার মতে যেন মনে হয় অনেকটা আপাত নিরীহ বিষয়বস্তু। সত্যি কি তাই? সেটা নিয়ে আজকে চর্চা হবে। থাম্বনেলে যে সংখ্যাটা নিয়েছি, একটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য সংখ্যাটা নিয়েছিলাম 0.1 2 3 4 5 6 7 8 9। আজকের আলোচনার যেটা বিষয়বস্তু, আমরা এখানে একটা শূন্য দিই। খুব ছোটবেলায় যখন দশমিকের এই পর্বটা আমাদের ছাত্র জীবনে যখন শুরু হয়, তখন একটা গ্রহণযোগ্য মতামত তখন থেকে আমরা শিখে এসেছি যে দশমিক যেহেতু একটা খুব ছোট্ট জায়গা নিয়ে থাকে, চোখে যাতে পড়ে, দুটো অঙ্কের মাঝখানে যাতে মনে হয় কিছু একটা আছে, তার জন্য সামনে একটা শূন্য বসানো হয়, গ্রহণযোগ্য। কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকে যায়, গণিত তো বিজ্ঞানের একটা শাখা, গণিত তো লজিক ছাড়া চলতে পারে না। শুধু একটা অবস্থান বোঝাতে গিয়ে এই শূন্যটা যে আসবে, এটা কি মেনে নেওয়া যায়? আবার এটাও ঠিক, এটা নিয়ে কোনো বিতর্ক নেই যে এই শূন্যটা বসবে না, কোনো বিতর্ক নেই। এই কারণে বিতর্ক নেই, খুব স্বাভাবিক একটা সাধারণ লজিক বলছি। যারা মহান গণিতজ্ঞ, যারা বিভিন্ন পাঠ্যপুস্তক বা বিভিন্ন রকমের গণিতের বই যারা লিখে গেছেন, যে কোনো দশমিক সংখ্যার আগে সেই সব বইতে কিন্তু এই শূন্যটা ছাপানো আছে। তার মানে সারবত্তা আছে, শূন্য বসবে, এটা নিয়ে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব আমাদের মধ্যে থাকা উচিত না। কিন্তু কেন কেন ওই যে আবার বললাম, গণিত সবসময় লজিক চায়, বিজ্ঞানের একটা শাখা গণিত। তাহলে বিষয়টাকে একটু অন্য আঙ্গিকে আমরা পরপর একটু ভাবনা চিন্তা শুরু করি, দেখা যাক কোন জায়গাটায় পৌঁছানো যায়। ধরো দশমিকটা কনসিডার করলাম 1। এইটা মানে কি? এইটা মানে হচ্ছে 1/10, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ। কার থেকে ছোট? 1-এর থেকে ছোট, অবশ্যই বলতে পারি। আবার যদি আরেকটু কনসিডার করি, 1 পরের এই 2 অব্দি নিই, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? 12/100, এটাও নিশ্চয়ই 1-এর থেকে ছোট। এইখান থেকে এটাও আমাদের জ্ঞানের পরিধির মধ্যে আছে। দশমিকের পরের যে অঙ্কটা, সেটাকে দশাংশ বলে, দশাংশ। তারপরেরটাকে শতাংশ, তারপরেরটাকে সহস্রাংশ। এইভাবে আস্তে আস্তে করে ডান দিক অব্দি এগোচ্ছে। এইবার আমাদের আরেকটু ভাবনার মধ্যে আনি, এই 1-এর থেকে ছোট কখন হয়ে যাচ্ছে। যদি ছোটদের মতো করে বলা হয়, তাহলে দেখো, ধরো তোমার কাছে 5টা সন্দেশ আছে, ধরে নাও এই হচ্ছে 5টা। এই 5টা সন্দেশ 5 জনের মধ্যে ভাগ করে দেবো। কতজনের মধ্যে? 5 জনের মধ্যে আমি ভাগ করে দিচ্ছি। তাহলে প্রত্যেকে কটা করে সন্দেশ পেল? একটা করে। তাহলে কতজনের মধ্যে ভাগ করলাম? 5 জনের মধ্যে। এইবার তোমার বাড়িতে আরো 5 জন বন্ধু চলে আসলো, সন্দেশটা ভাগ করতেই হবে। তাহলে 5 জন আর 5 জন কত হয়ে গেল? 10 জন। আমরা দিব্যি বুঝতে পারছি এবার আর গোটা সন্দেশ কিন্তু আমরা পাচ্ছি না। কিভাবে? আমরা চট করে বলে দিতে পারবো, অর্ধেক সংখ্যক, অর্থাৎ হাফ, অর্থাৎ 1-এর 2 বা 2 ভাগের 1 ভাগ সন্দেশ আমরা পাবো। অর্থাৎ প্রত্যেকে পাবো একটার অর্ধেক করে পাচ্ছি। তার মানে হাফ এটা পাচ্ছি আমরা, বা 5/10, 1 2 হাফ, সেই হাফ পেলাম। অর্থাৎ এইটাকে যদি আমরা দশমিকের ভাগ করি, দশমিকের ভাগ নিয়েও কিন্তু একটা বিস্তারিত আলোচনা করা যেতে পারে। কেন দশমিক আসবে সেটা পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই আলোচনা কোনো একটা ভিডিওর মাধ্যমে করব, কিন্তু এখানে আপাতত আমরা এটাকে কনসিডার করে নিই 0.5। এই সন্দেশটা আমরা পেলাম। ক্লিয়ার? এইবার এই যে সন্দেশটা পেলাম, আসলে এটা কি? দশাংশ। এইবার এই আলোচনাটাকে এই জায়গাটায় নিয়ে আসি। প্রথম ব্যাপারটা ছিল কি? 5 জনের মধ্যে সন্দেশ, তাতে একটা করে পাচ্ছিলাম। এখন কি দাঁড়ালো? 10 জনের মধ্যে ভাগ করা হচ্ছে,
তাতে একটা করে পাচ্ছি না, অর্ধেক করে পাচ্ছি। তাহলে বস্তুবাদী যে ব্যাপারগুলো থাকছে, কাউকে তো ভাগ করা হচ্ছে। যখন পূর্ণ সংখ্যায় আমরা ভাগফল পেলাম, গোটা গোটা আস্ত আস্ত পেলাম, সেটা একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে। ভাগফল যখন আমরা পেলাম, তখন আমরা এই জিরোর জায়গায় কিছু একটা আমরা পেতেই পারি। কিন্তু যখন আর গোটা পাচ্ছি না, একের থেকে কম পাচ্ছি, ভাগ তো করছি, তখন এই এককের ঘরটা আসলে কি পাচ্ছি না তো গোটা, এককের ঘরটা তখন আসলে হয়ে গেল শূন্য। যদি এককের ঘর শূন্য হয়, দশকের ঘর তর্কের খাতিরে সেখানেও তোমার শূন্য আসতেই পারে, কিন্তু না, দশকের ঘরে আর শূন্য বসানোর দরকার নেই। কেন? আমার এককই যদি থাকলো না, দশক কাকে নিয়ে তৈরি হবে? দশক তৈরি করার প্রশ্ন নেই। একই যুক্তিতে শতকও তৈরি হচ্ছে না, একই যুক্তিতে হাজারও তৈরি হচ্ছে না। তার মানে এই এককের ঘরে একটা শূন্য দেওয়া মানে এটাই যথেষ্ট, এটাই এনাফ। তাহলে গণিতের জায়গায় ওই যে ছোটবেলায় একটা গ্রহণযোগ্য একটা যুক্তি আমরা পেয়েছিলাম, যে দুটো অঙ্কের মাঝখানে অবস্থান বোঝাতে গেলে আমাকে একটা বাঁদিকে শূন্য আনতে হয়, শূন্য লিখতে হয়। আর একটা যুক্তি কি পেলাম? আর একটা যুক্তি এটাই পেলাম যে আমার এই যে এককের যে অংশটা, এটা তো সমস্ত অংশ, অর্থাৎ পূর্ণ অংশ। এই পূর্ণ অংশটা আমরা যখন ভাগ করছি, আসলে পূর্ণ থাকলো না, একের থেকেও কমে গেল, সেইটা বোঝানোর জন্যই এই এককের ঘরে শূন্য বসানো হলো। অর্থাৎ আলটিমেটলি বিষয়টা এরকম দাঁড়ালো, 0.1 2 3 4 5 ডট ডট চলছে। বোঝাতে পারলাম? আশা করছি গণিতের যুক্তিতে বোঝাতে পারলাম। যদি বোঝাতে পারি তবে অবশ্যই লাইক, কমেন্ট করো, বিরুদ্ধ কমেন্ট হলেও করবে, কমেন্ট করো। আর যদি শেয়ার করতে পারো অবশ্যই মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।